বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্কারাস কিচেন থেকে আমি তাজু আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি রূপচাঁদা মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি রূপচাঁদা মাছের রসাবোনা করব। এখানে আমি 4 পিস রূপচাঁদা মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম। এখানে আমি দুই সাইডে দুইটা দাগ কেটে নিয়েছি, যেন তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে। দিচ্ছি আমি হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 পিস দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু মাছের একটা গন্ধ থাকে, ওইটা চলে যায়। একটু চেষ্টা করবেন 1 পিস লেবুর রস দেওয়ার। দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার তেল, এবার আমি রূপচাঁদা মাছটা ভেজে নিব। একটু হালকা করে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, কারণ একই তেলের মধ্যে আমি রান্না করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি দুইটা করে 2 পিস করে ভেজে নিচ্ছি। বাকি 2 পিসও ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা একটা পেঁয়াজ। আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আরেকটা পেঁয়াজ দিয়েছি কুচি করে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প টমেটো কুচি, একটা টমেটোকে আমি কুচি কুচি করে দিলাম। এটা তেলের সাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া,
অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর অল্প পরিমাণে টমেটো। এবার রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিছু মনে করবেন না, আমার কড়াইতে একটু মাছটা আজকে লেগে গিয়েছিল ভাজার সময়, সেজন্য মাছটা একটু দেখতে ভালো লাগছে না। কারণ আমি নরম ভাজা থাকতে তুলে ফেলতে চাচ্ছি, সেজন্য। যদি একদম কড়া ভাজা হলে কিন্তু এই সমস্যাটা হতো না। অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি জাস্ট এভাবে অল্প পানিতে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। রূপচাঁদা মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তার মধ্যে আরও ভাজা হয়ে গেছে। যেহেতু আমি রসাবনা করছি, সেজন্য আমি ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এইটা আমার হয়ে গেল রূপচাঁদা মাছ। অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে, ঝোলটা একদম টেনে যাবে, রসাটা ঘন হয়ে যাবে, একদম রসাবনা। একটু নিচে থেকে এভাবে নেড়ে মশলাটাকে তুলে দিলাম, না হলে নিচে লেগে যাবে। এবার নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার রূপচাঁদা মাছের রসাবনা বা দুপিয়াজা। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই রূপচাঁদা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।